Hello everybody, good morning. How are you? I am well by the grace of Almighty God, and I hope you are also well. I would like to say something about myself. I am Parimal Krishna Pal, Assistant Professor in Marketing Department of Government Purbo Madharpur College, Tamita, Shariatpur. That's all about me. Dear student, আশা করি মহান সৃষ্টিকর্তার অসীম কৃপায় করোনা ভাইরাস কোভিড-19 এর মধ্যেও তোমরা বাসায় আছো, ভালো আছো, সুস্থ আছো। বাসায় থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। তো বাসায় বসেও যাতে তোমরা তোমাদের পড়ালেখা চালিয়ে যেতে পারো, দ্যাট ইজ ওয়াই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশক্রমে সরকারি পূর্ব মাদারীপুর কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব মোহাম্মদ জহিরুল্লাহ স্যারের অনুপ্রেরণায় বর্তমানে অনলাইনে একাদশ, দ্বাদশ, ডিগ্রি পাস, ডিগ্রি অনার্স ক্লাস চলমান। তারই ধারাবাহিকতায় আই এম গোয়িং টু টেক এ ক্লাস বিবিএ পাস, বিবিএ অনার্স, প্রিন্সিপাল অফ মার্কেটিং and marketing management, chapter 6, whose name is product. Today I will try to discuss what is mean by product, and another topic will classification of product and service. Dear student, আজকের এই ক্লাসটা তোমাদের বিবিএ পাস ফার্স্ট ইয়ার অ্যান্ড বিবিএ অনার্স থার্ড ইয়ারের স্টুডেন্ট যা ষষ্ঠ চ্যাপ্টারে তোমরা পাবা। দ্যার ইজ নো ডিফারেন্স বিটুইন দিস অ্যান্ড দ্যাট ইজ ওয়াই ইউ উইল ফলো দিস চ্যাপ্টার। এখানে আমরা দুটো ইয়ারের জন্য একই বিষয় আছে বিধায় আমরা সেইভাবে তোমাদেরকে ক্লাসে বোঝানোর চেষ্টা করব। So at first I will try to discuss what is mean by product. পণ্য বলতে কি বোঝায়? সাধারণ দৃষ্টিকোণ থেকে পণ্য বলতে আমরা বুঝি যে বিষয় বা যে জিনিস মানুষের অভাব পূরণ করতে পারে সেটাকে আমরা বলবো পণ্য। পণ্য সাপোজ আমরা বলতে পারি দৈনন্দিন জীবনে আমরা যে সমস্ত জিনিস ভোগ করি, চাল, ডাল, বইপত্র, তোমরা স্টুডেন্ট, তোমরা যা ব্যবহার করো, কাগজ কলম, এগুলো পণ্য। গাড়ি, ডাক্তারের সেবা, উকিলের সেবা, আমরা শিক্ষক, আমরা শিক্ষকতা করি, তোমাদের লেকচার দিচ্ছি, অতএব এটাও কিন্তু সেবার মধ্যে পড়ে। হোটেলে সেবা, অতএব এটাও আমাদের সেবার মধ্যে পড়ে। মার্কেটিং এর দৃষ্টিকোণ থেকে আমরা বলবো যা মানুষের সমস্যা সমাধান করে তাকেই আমরা বলবো পণ্য। পণ্য দৃশ্যমান হতে পারে, এটা অদৃশ্যমান হতে পারে। সাপোজ আমরা যদি বলি একটা গাড়ি, এটা কিন্তু দৃশ্যমান। তো এই গাড়ির পাশাপাশি গাড়ি বিক্রি হলে বিক্রয়োত্তর সেবা, গাড়ির জন্য গ্যারান্টি, ওয়ারেন্টি, সুনাম, অতএব এগুলো কিন্তু অদৃশ্যমান। সেই ক্ষেত্রে আমরা বলবো দৃশ্যমান এবং অদৃশ্যমান যে বিষয়গুলি আছে সেগুলোকে আমরা পণ্য হিসেবে গণ্য করব। পণ্যের ডেফিনেশন দিতে গিয়ে বিভিন্ন লেখক, মার্কেটিং বিশারদগণ বিভিন্নভাবে সংজ্ঞা দিয়েছেন, কিন্তু সমস্ত সংজ্ঞাগুলি কিন্তু আসলে এই স্বল্প সময়ের মধ্যে ডিসকাস করা সম্ভব না। দ্যাট ইজ ওয়াই আই উইল ট্রাই টু ডিসকাস ওয়ান অফ দেম। ফিলিপ কটলার তিনি মার্কেটিং এর ডেফিনেশন, পণ্যের ডেফিনেশন দিতে গিয়ে তিনি বলেছেন এ প্রোডাক্ট ইজ এনিথিং দ্যাট ক্যান বি অফার্ড টু আ মার্কেট টু স্যাটিসফাই এ ওয়ান অর নিড। উপরোক্ত আমরা যে ডেফিনেশনটা দিলাম সেই ডেফিনেশন থেকে আমরা কি দাঁড়ালো? পণ্য হচ্ছে মানুষের অভাব বা প্রয়োজন মেটানোর জন্য যা
বাজারে অর্পণ করা হয় তাকেই আমরা বলবো পণ্য। পণ্যের বিষয়ে আমি আরেকটু আলোচনা যাচ্ছি, সেটা হচ্ছে পণ্য সম্পর্কে কিন্তু ফিলিপ কটলার অ্যান্ড গ্যারি আর্মস্ট্রং তারা যৌথভাবে একটা ডেফিনেশন দিয়েছেন। তারা দুজনে যে সিদ্ধান্তে আসছেন সেখানে বলা হচ্ছে পণ্য হচ্ছে অভাব বা সেবা, অভাব বা প্রয়োজন মেটানোর জন্য যে কাস্টমার বা ক্রেতার সন্তুষ্টি অর্জন, কাস্টমারের ব্যবহার বা ভোগের জন্য যা বাজারে উপস্থাপন করা হয় সেটি হচ্ছে পণ্য। উপরোক্ত ডেফিনেশন থেকে আমরা যে কতগুলো বৈশিষ্ট্য পাই সেটা হচ্ছে পণ্য দৃশ্যমান বা অদৃশ্যমান হতে পারে। তো আমি তোমাদের বলেছি পণ্য দৃশ্যমান হতে পারে এবং যা আমরা দেখতে পাই, দৃশ্যমান হতে পারে এবং অদৃশ্যমানও হতে পারে। নাম্বার 2 আমরা বলবো পণ্যের সাথে ব্র্যান্ড, মোড়ক, ওয়ারেন্টি, বিক্রয়োত্তর সেবা, সুনাম ইত্যাদি জড়িত। বিক্রয়োত্তর সেবা বলতে আমরা কি বুঝি? আমরা তোমরা ইন্টারমিডিয়েটেও এই বিষয়টা শিখেছো, মনে আছে কিনা জানি না, তো আমি একটু রিপিট করি। বিক্রয়োত্তর সেবা বলতে আমরা বুঝি যখন কোনো পণ্য বিক্রি করার পর, বিক্রয়ের পর তোমাকে বিভিন্ন রকম ফ্যাসিলিটি, বিভিন্ন রকম সুযোগ সুবিধা, সাপোজ তুমি একটা ডিসেন্ট ডিনার সেট করবা, সেটা বাজার থেকে কিনে আনলা, কিনে আনার পর আদৌ তুমি এটা কিন্তু সেট করতে পারো না, তো তারা এসে সেট করে দিবে। যদি কোনো বিষয় তোমার বলা থাকে যে 5 বছরের জন্য ওয়ারেন্টি, তাহলে তারা সেইভাবে ঠিক করে দিবে, সারাই দিবে। এই যে বিষয়টা, এটি হচ্ছে আমাদের বিক্রয়োত্তর সেবা। নাম্বার 3 আমরা বলবো পণ্যের বিনিময় মূল্য। অবশ্যই আমাদের পণ্যের কিন্তু একটা বিনিময় মূল্য থাকতে হবে, কারণ আমি মনে করো এই মার্কারটা বাজার থেকে কিনে আনছি, কিনে আনার পর আমি হয়তো এটা 40 টাকা বা 45 টাকা আমি কাস্টমার যে বিক্রি করছে তাকে আমি দিয়েছি, অতএব এইটার মূল্যটা হচ্ছে কত টাকা? 45 টাকা। এটা হচ্ছে বিনিময় মূল্য। নাম্বার 4 ভোক্তার প্রয়োজন অভাব মেটানোর সামর্থ্য থাকতে হবে। এমন একটা জিনিস যে জিনিসটা আফটার অল তোমাদের ভোগের এখানে অভাব মোচনের কোনো সুযোগ নেই, দ্যার ইজ নো স্কোপ, তখন কিন্তু সেটা পণ্য হিসেবে আমাদের গণ্য হবে না। নাম্বার 5 পণ্যের মাধ্যমে ভোক্তা কার্যকরী সামাজিক ও মনস্তাত্ত্বিক সুবিধা লাভ করে। তাহলে মনস্তাত্ত্বিক সামাজিক যে সুযোগ সুবিধাটা সেটা কিন্তু আমাদের এই পণ্যের মাধ্যমে আমরা পেয়ে থাকি। উপরোক্ত আলোচনার প্রেক্ষাপটে আমরা লাস্ট অফ অল যে সিদ্ধান্তে আসতে পারি সেটা হচ্ছে পণ্য হচ্ছে কোনো মানুষের কোনো বিষয় যেটা কিনা তার প্রয়োজন অভাব মেটাতে সক্ষম হয়, সেটাকেই আমরা পণ্য হিসাবে গণ্য করব। Now we are going to discuss another topic whose name is classification of product and service. এবার আমরা আলোচনা করতে যাচ্ছি পণ্যের বা সেবার শ্রেণী বিভাগ। পণ্যের শ্রেণী বিভাগ আলোচনা করতে গিয়ে আমাদের যে বিষয়টি আমাদের জানতে হবে যে পণ্যের মধ্যে আমাদের ভোগ্য পণ্য আছে, শিল্প পণ্য আছে। তাহলে ভোগ্য পণ্য বলতে আমরা কি বুঝি? ভোগ্য পণ্য বলতে আমরা বুঝি যে পণ্যটি মানুষের সরাসরি ডিরেক্ট ভোগের উদ্দেশ্যে ব্যবহার করা হয়, সেটাকে আমরা বলবো ভোগ্য পণ্য। তো ভোগ্য পণ্য এটা কিন্তু পুনঃ প্রক্রিয়াকরণ বা শিল্পে কারখানায় বা বিক্রির উদ্দেশ্যে বিক্রি হবে না, ক্রয় করা হবে না। অতএব আমরা বলবো যে পণ্যটি সরাসরি আমরা ভোগের জন্য ব্যবহার করব, ক্রয় করব, তাকেই বলবো আমরা ভোগ্য পণ্য। তো এখন আমরা এই পণ্যের শ্রেণী বিভাগ আলোচনা করতে গিয়ে আমরা ভোগ্য পণ্যকে কতগুলি ভাগে ভাগ করছি। At first I will try to discuss convenience product, সুবিধা পণ্য। তাহলে সুবিধা পণ্য বলতে আমরা কি বুঝি? সুবিধা পণ্য বলতে সেই পণ্যকে বলবো যে পণ্যটি সুবিধাজনক স্থানে, যেখানে
আমাদের হাতে নাগালে আমরা পেতে পারি। এটা ক্রয় করার সময় জন্য আমাদের বেশি সময় ব্যয় করা হয় না, এবং আমরা দেন আন দেন যখন যেটা দরকার হয় সেটা কিন্তু আমরা ক্রয় করতে পারি। অতএব এটাকে আমরা বলবো ভোগ্য পণ্য বা সুবিধা পণ্য, ভোগ্য পণ্যের সুবিধা পণ্য। তো এই ভোগ্য পণ্যের সুবিধা পণ্যকে আমরা কতগুলি ভাগে ভাগ করছি। এট ফার্স্ট, স্টাপল প্রোডাক্ট। স্টাপল প্রোডাক্ট মানে যেটাকে বলবো প্রধান বা সুবিধা পণ্য। তাহলে প্রধান পণ্য, যে পণ্যগুলো আমাদের না হলেই নয়, আমরা দৈনন্দিন জীবনে আমরা কিছু পণ্য আমরা ভোগ করি যেগুলো অবশ্যই আমাদের দরকার হয়। ফর এক্সাম্পল আমরা বলতে পারি চাল, ডাল, মরিচ, লবণ। হ্যাঁ, লবণের কথা বলি, এটা খুবই দরকার। লবণ না হলেই নয়। লবণ যদি আমাদের এমন একটা জিনিস, এটা না খেলে তোমার কোনো স্বাদ বৃদ্ধি পাবে না। একবার এক রাজা তার রানীকে বলছিল যে বলতো তুমি আমাকে কেমন ভালোবাসো। তখন রানী বলছে, আরে আমি তোমাকে তো লবণের মতন ভালোবাসি। তো লবণের মতন শুনে তো সে রাগান্বিত হয়ে গেল। তো পরদিন সে যখন খাদ্য পরিবেশন করলো টেবিলে, তখন কোনো আইটেমে সে কোনো লবণ ইউজ করে নাই। তখন রাজা রেগে গেছে। রাজা রেগে গিয়ে বলল, কি অবস্থা, এরকম কেন? তখন বলছিল রানী যে হ্যাঁ, আমি তোমাকে বলেছিলাম না যে তোমাকে লবণের মতন ভালোবাসি। তাই লবণ এমন একটা জিনিস, এমন একটা গুরুত্বপূর্ণ যে স্বাদকে এনহ্যান্স করে। এটা না হলে কোনো স্বাদই পাবে না। অতএব আমরা বলবো এই লবণটা হচ্ছে একটা তোমার প্রধান পণ্যের মধ্যেই পড়ে। এরপর হচ্ছে ইম্পালস প্রোডাক্ট। ইম্পালস প্রোডাক্ট মানে লোভনীয় পণ্য। লোভনীয় পণ্য বলতে আমরা কি বুঝি? আমরা যে পণ্য লোভের বশবর্তী হয়ে আমরা ক্রয় করি, এই পণ্যটা ক্রয় করার জন্য আমাদের কিন্তু তেমন কোনো পূর্ব পরিকল্পনা থাকে না। আমরা চোখের সামনে পড়ছে, তোমরা কয়েক বন্ধু মিলে বসে আসো, হঠাৎ করে আইসক্রিম, চানাচুর, চাটনি, আচার। চাটনির কথা, আচারের কথা মনে পড়লে সবারই জিহ্বায় একটু জল আসে। তো আমারও তো এই মুহূর্তে জল আসছে। অতএব এই যে কোনো পরিকল্পনা থাকে না, স্বল্প মূল্যে দেন আন দেন দেখার সাথে সাথে ক্রয় করা হয়, সেটাকে বলবো আমরা ইম্পালস গুড অর লোভনীয় পণ্য। এরপর আসো এমার্জেন্সি প্রোডাক্ট। এমার্জেন্সি বলতে কি? জরুরি, যেটা না হইলেই নয়, সেই ধরনের পণ্যকে আমরা বলবো জরুরি পণ্য। ফর এক্সাম্পল আমরা বলতে পারি একজন লোককে সাপে কাটছে। এই মুহূর্তে আমাদের যে ওষুধটা দরকার সেটা হচ্ছে সাপে কাটছে বা সাপে দংশন করছে, সেই ওষুধ মানে ইনজেকশন, সেটাই হচ্ছে জরুরি পণ্য। সাপোজ আমি আর একটু ক্লিয়ার করি তোমাদের। কোনো বিয়ের অনুষ্ঠানে যাচ্ছ, হঠাৎ করে মাঝপথে তোমার গাড়ি চাকা পাংচার হয়ে গেছে। অতএব সেই মুহূর্তে তোমার মানি ডাজ নট ম্যাটার, টাকা এই বিষয় না, কারণ আমার সেই বিয়ের অনুষ্ঠানে পার্টিসিপেট করতে হবে ডিউ টাইমে। তখন কি দরকার? তখন তোমার একটা গাড়ির চাকা অবশ্যই দরকার। এই মুহূর্তে এটা হচ্ছে তোমার কাছে জরুরি পণ্য। ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সে? নেক্সট আমাদের নাম্বার 2 মেইন পয়েন্ট, শপিং প্রোডাক্ট। শপিং প্রোডাক্ট বলতে আমরা কি বুঝি? শপিং পণ্য, শপিং পণ্য হচ্ছে সেই পণ্য, এটা কিন্তু মানুষ পূর্ব পরিকল্পনা লাগে। কারণ সবার মধ্যবিত্ত গরিব শ্রেণী যারা আছে, তারা ইচ্ছা করলেই একটা ফ্রিজ, একটা টিভি হুট করে ক্রয় করতে পারে না। তারা স্বাভাবিক একটু প্ল্যান করে বিভিন্ন দোকান ঘুরে ঘুরে তারপর সেই পণ্যটাকে ক্রয় করার জন্য ই করে। অর্থাৎ কি না, এটা দামের দিক থেকে একটু বেশি থাকে এবং পূর্ব পরিকল্পনা থাকে এবং হাতে নাগালে থাকে না। এটা দূর দূরান্ত থেকে সাধারণত ভালো জিনিস পেতে হলে সেখান থেকে ক্রয় করা হয়। অতএব এই ধরনের পণ্যকে আমরা বলবো শপিং পণ্য। নেক্সট, শপিং পণ্যকে আমরা আবার দুই ভাগে ভাগ করছি। দুই ভাগের ভিতর প্রথম হচ্ছে হোমোজিনিয়াস পণ্য, যেটা সমজাতীয় যে সমস্ত পণ্য।
যেমন পণ্যের মান, কোয়ালিটি, মানের দিক দিয়ে ভালো, সবই একই রকম মান, কিন্তু দামের দিক দিয়ে একটু অপেক্ষাকৃত কম বেশি আছে। সাপোজ একটা ফ্রিজ, সেটা বড় হতে পারে, একটা টিভি বড় হতে পারে, ছোট হতে পারে, অতএব ছোটটার দাম একটু কম হবে, বড়টার দাম একটু বেশি হবে, এটাই স্বাভাবিক। তো অতএব আমরা বলবো যে এই ধরনের পণ্যকে আমরা বলবো কি সমজাতীয় পণ্য। এরপর হচ্ছে অসমজাতীয় পণ্য। অসমজাতীয় পণ্য বলতে এমন কিছু শপিং পণ্য আছে যেখানে দৃষ্টিকোণ থেকে, কাস্টমারদের দৃষ্টিকোণ থেকে তারা এখানে টাকাটা মেইন ফ্যাক্টর না, তারা মনে করে মানের দিক থেকে যেটা ভালো সেই পণ্যটা তারা ক্রয় করবে। অতএব সেটা হচ্ছে তোমাদের অসমজাতীয় পণ্য। এরপর আসো আমাদের নাম্বার 3, স্পেশালিটি প্রোডাক্ট, বিশিষ্ট পণ্য। বিশিষ্ট পণ্য বলতে আমরা কি বুঝি? এমন কিছু ভোগ্য পণ্য আছে যেগুলির পৃথক বৈশিষ্ট্য আছে, পৃথক ব্র্যান্ডের পণ্য, সেই পণ্যটাকে আমরা বলবো বিশিষ্ট পণ্য। আমি এখানে একটা উদাহরণ দিই। আমি হয়তো তোমাদের আগেও কোনো না কোনো ক্লাসে আমি এইরকম ধরনের টপিকসে আলোচনা করতে ইন্টারমিডিয়েটেও আমি বলেছিলাম যে গিফট অফ দ্য ম্যাজাই। তোমরা হয়তো তোমাদের এই সিলেবাস ছিল না, এটা আমরা পেয়েছিলাম, বা আমাদের পরেও কিছুদিন ছিল, 2002 সাল পর্যন্ত ইংরেজি সিলেবাসে ছিল। তো সেখানে গিফট অফ দ্য ম্যাজাই, জিম এবং ডেলা, তারা একে অপরকে খুব ভালোবাসত। ভালোবাসার ফলে তারা বড়দিনে একজনে আর একজনকে উপহার দিবে, কিন্তু তারা সর্বসাকল্যে যখন গুনে দেখলো তাদের 87 সেন্ট আছে, এই স্বল্প টাকা দিয়ে তাদের পক্ষে এই তোমার ভালো কিছু ক্রয় করা যায় না। দ্যাট ইজ ওয়াই তারা কি করলো, একে অপরের মতন যার যার মতন বেরিয়ে গেল। বেরিয়ে গিয়ে তারা কি করলো, আগের দিনে স্বর্ণের চুলের কালারটা ছিল, কারণ এটা তো বড়দিন বলতে আমরা তো তোমরা বুঝি খ্রিস্টানদের, অতএব আগের দিনে তখন গোল্ডেন কালারের চুল ছিল, সেই চুলটা কিন্তু বিক্রি করে কিছু পাওয়া যেত। তো চুল বিক্রি করে সে কি করলো, একটা তার হাজবেন্ডের জন্য ঘড়ি ছিল, কিন্তু ঘড়ির তোমার চেইন ছিল না, ফব চেইন। তো আর সেই জিমের তার ঘড়ি ছিল, আর ঘরে তারা এমনই গরিব ছিল যে চুল আঁচড়ানোর জন্য একটা চিরুনি পর্যন্ত ছিল না। তখন সে কি করলো, তার ঘড়ি বিক্রি করে কি করলো, সে একটা চিরুনি কিনে আনলো। তাহলে এই যে ফব সেন্টের কথাটা বললাম, এই ফব সেন্টটা হচ্ছে একটা বিশিষ্ট পণ্য। তো আমরা ব্র্যান্ডের কথা বলছি, তাহলে কিছু কিছু পণ্য আছে যে ব্র্যান্ড সম্পন্ন, যেমন সোনি টিভি। সোনি টিভিটা হচ্ছে মানসম্মত টিভি, যেমন কালার তেমন এর কাজ, ভালো দেয়, সার্ভিস দেয়। তো সেই ক্ষেত্রে আমরা সোনি, এটাও একটা বিশেষ ব্র্যান্ডের, অতএব এটাকে বলবো বিশিষ্ট পণ্য। এরপর আসো আমরা এই স্পেশালিটি গুড এর কে আবার কতগুলি ভাগে ভাগ করব, সেটার ভিতর আছে প্রথম হচ্ছে নাম্বার 4 হচ্ছে আনসোল্ড প্রোডাক্ট। তো আনসোল্ড প্রোডাক্ট বলতে আমরা বুঝি যেটা অযাচিত পণ্য। অযাচিত পণ্য বলতে আমরা কি বুঝি, যে পণ্যটা আমরা আফটার অল কখনই ক্রয় করার চিন্তা ভাবনা করি না, কিন্তু পার্টিকুলার একটা টাইমে আমরা এটা ক্রয় করতে আমরা বাধ্য হই, না করলেই নয়। যেমন আমরা বলবো দাফনের কাপড়, এটা কেউ কখনই আমরা জানা মতে এটা ক্রয় করে কেউ রাখে না। হ্যাঁ, তবে একটু কথা আমি তোমাদের শেয়ার করি, সেটা হচ্ছে কি, আমি খুব সম্ভবত ফার্স্ট ইয়ার অথবা অনার্স ফার্স্ট ইয়ারে পড়াতে গিয়ে এক স্টুডেন্ট আমাকে বলছিল যে স্যার, আমার দাদা সৌদি আরব গেছে হজ করতে, সেখান থেকে তার দাফনের কাপড়টা সে নিয়ে আসছে। হ্যাঁ, হতে পারে, এটা হতে পারে, কারণ কি, যে উনি মনে করছেন একটা পবিত্র জায়গায় গেছেন, সেখান থেকে উনি টুডে টুমরো মানুষ মরবেই, নো ম্যান ক্যান অ্যাভয়েড ডেথ, পারবে
কেউ মৃত্যুকে এড়াতে পারবে না। তো উনি ভদ্রলোক ভাবছে কি যে আমি একটা পবিত্র জায়গায় গেছি, অতএব এই জায়গা থেকে আমি পণ্যটা ক্রয় করে আনি যে আমার দাফনের কাপড়টা হবে পবিত্র স্থানে, সেটা অন্য কথা। অতএব আমরা কি সিদ্ধান্ত আসলাম যে পণ্যটা আমরা কখনই ক্রয় করার চিন্তা করি না, কিন্তু আমরা বিশেষ মুহূর্তে আমরা এটা ক্রয় করতে বাধ্য হই। তোমরা যদি কেউ ঢাকা শহরে যাও, সেখানে দেখবা যে শেষ বিদায় মানে মৃত্যুর পর আর কিছু থাকে? তো মৃত্যুর সময়, মৃত্যুর পর তোমার যা যা লাগবে সেখানে ওই দোকানে ঢুকলে তুমি সব কিছু পেয়ে যাবে। অতএব এটা হচ্ছে শেষ বিদায়ের দোকান। তো আমরা এখন বুঝে গেলাম যে অযাচিত পণ্যটা কি। নেক্সট আমরা অযাচিত পণ্যকে আবার দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে নিউ আনসোল্ড গুড, আর একটা হচ্ছে রেগুলার আনসোল্ড গুড। নিউ বলতে নূতন, এই পণ্যটা সম্পর্কে আমরা জানি না। যেমন আমরা বলতে পারি যে নতুন একটা জীবন বীমা পলিসি আসলো, সৌরচালিত যে গাড়ি, সেটা অনেকেই জানে না, সৌরচালিত গাড়িও কিন্তু পাওয়া যায়। অতএব এটাকে বলবো আমরা তোমার নূতন অযাচিত পণ্য। নেক্সট আর লাস্ট হচ্ছে রেগুলারলি আনসোল্ড প্রোডাক্ট। তাহলে নিয়মিত যে অযাচিত পণ্য, নিয়মিত অযাচিত পণ্য বলতে আমরা কি বুঝি? যে পণ্যটা আমরা জানি কিন্তু আমরা ক্রয় করি না, এটাকে মানে বাই ফোর্স এটা মানুষের কাছে গিয়ে বারবার বলতে বলতে এক সময় সেই পণ্যটা ক্রয় করে। তো সেরকম হচ্ছে জীবন বীমা। জীবন বীমা সম্পর্কে তোমাদের একটু টাচ দেই, যদিও কোনো ক্লাসে হয়তো বা তোমাদের ফার্স্ট ইয়ার বা তোমাদের সেই ইন্টারমিডিয়েট এগুলো আলোচনা করছি কিনা, তারপর একটু টাচ দেই যে জীবন বীমা পলিসি তোমার কাছে বারবার বলার পর তুমি ক্রয় করলে, একটা দেখা গেল 1 লক্ষ টাকার তুমি ইন্স্যুরেন্স করলে। এই ইন্স্যুরেন্সটা তখন দেখা গেল কি যে এক কিস্তি, হয়তো বছরে 1000 টাকা হোক বা 1500 টাকা হোক, তো এক কিস্তি দেওয়ার পর যদি তুমি 1 লক্ষ টাকা জন্য মারা যাও, তোমার নেক্সট জেনারেশন বা তোমার যে আত্মীয় স্বজন তারা 1 লক্ষ টাকার উপর ইন্স্যুরেন্স টাকা পেয়ে যাবে। তো এখন আমি আরেকটু তোমাদের শেয়ার করি, তোমরা হয়তো জানো কিনা জানি না। দেখবা ম্যারাডোনা কিন্তু তার পা ইন্স্যুরেন্স করেছিলেন, গাড়ি ইন্স্যুরেন্স হয়। সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, তাদের কণ্ঠ কিন্তু বীমা করা। অতএব আমরা বিশ্বকোষ আরো উদাহরণ দিতে পারি। অতএব বিশ্বকোষ, জীবন বীমা এর পাশাপাশি বিশ্বকোষ যেটা আছে সেটাও আমাদের, আমরা বলবো যে নিয়মিত অযাচিত পণ্য। উপরোক্ত আলোচনা থেকে আমরা ভোগ্য পণ্যের যে বিষয়গুলি আলোচনা করলাম, ভোগ্য পণ্য কিন্তু আমাদের ম্যান টু ম্যান ভেরি করে, টাইম টু টাইম ভেরি করে। দেখা যায় যে একই ব্যক্তি কোনো একটা বিষয়, যে সেটা সুবিধা পণ্য হতে পারে, সবই পণ্য হতে পারে, আবার সেটা বিশিষ্ট পণ্য হতে পারে। আমি উদাহরণস্বরূপ তোমাদের একটা কথা বলি, সেটা হলো তুমি চর ফ্যাশন ভোলা গেলা, সেখানে তুমি জ্যাকব টাওয়ার আছে, সেটা আসলেই দেখার মতন এবং তুমি দেখে তোমার মন ভালো লাগবে। তো সেই ক্ষেত্রে তুমিও সেখানে গিয়ে তুমি নিশ্চয়ই কোথাও থাকতে হবে। সেখানে মনপুরা নামে একটা হোটেল আছে, মনপুরা হোটেলটা আসলে ভালো। তো সেখানে তুমি যাই উঠলা, মনপুরা হোটেলে ওঠার পর তো সাথে সাথে যখন যেটা উঠলা, তখন ওইটা হচ্ছে তোমার কাছে একটা সুবিধা পণ্য হিসাবে গণ্য হবে। এখন তুমি মনে করলা কি যে মনপুরা না উঠে আমি আর একটা 2, 3, 4টা হোটেল দেখলাম, দেখার পর আমি দেখলাম যে মনপুরা হোটেলটা আসলে অন্য হোটেল থেকে ভালো। তো তুমি বিভিন্ন হোটেল দেখা শোনা করার পর তুমি এটাকে চুজ করলা। অতএব এটা হচ্ছে শপিং পণ্য। এখন আমি আরো একটু ডিটেলসে যাচ্ছি, সেটা হচ্ছে মনে করো এই মনপুরা হোটেলে না উঠে মানুষের কাছে শুনে, বিজ্ঞাপন দেখে, বিজ্ঞাপন শুনে তুমি
আমার কথা আমি বললাম এটা ভালো, আমাদের প্রিন্সিপাল স্যার তাদের বাড়ি ভোলা, চর ফ্যাশন, উনি টপ টু বটম জানে ওই এলাকার বিষয়। তিনিও বললেন কি হ্যাঁ তোমরা যাবা সেখানে স্টাডি ট্যুরে, তোমরা মন ঘুরে উঠবা। এই যে আমার কথা স্যারের কথা সব শুনে মিলিয়ে তোমরা বললা কি হ্যাঁ আমরা মনপুরা হোটেলেই যাব, তাহলে এটাকে তখন কিন্তু বিশিষ্ট পণ্য হিসেবে গণ্য করা হলো। Okay, that's all. I would like to finish today. Many thanks and thank you all. See you again coming online class. Thanks.